হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো স্ট্রবেরি এবং দুধ দিয়ে তৈরি ইয়ামি ইয়ামি ডেজার্ট। এই জন্য আমাদের প্রয়োজন হবে 1 লিটার দুধ, আগার আগার পাউডার এবং স্ট্রবেরি। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে সেখানে 1 লিটার দুধ দিয়ে সেখানে কিছুটা আগার আগার পাউডার দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঘন হয়ে আসলে তার ভিতরে আমরা স্ট্রবেরি দিয়ে দিব। স্ট্রবেরিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে এখন কেকের যে ড্রাইস আছে তার ভিতরে ঢেলে ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টা। তারপরে ফ্রিজ থেকে বের করে কেটে নিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব স্ট্রবেরি এবং দুধ দিয়ে তৈরি ডেজার্ট। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো মুরগির মাংসের কিমা এবং মিষ্টি কুমড়া দিয়ে ইয়ামি ইয়ামি রেসিপি। এই জন্য আমাদের প্রয়োজন হবে কচি একটা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা নিয়ে আমরা ছোট ছোট টুকরো করে খুব পাতলা পাতলা করে কেটে নিব। কাটা হয়ে গেলে কড়াইয়ে সামান্য তেল দিয়ে এই মিষ্টি কুমড়াটা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে উঠিয়ে রাখবো। ওই কড়াতেই কিছুটা তেল দিয়ে আগে থেকে কেটে রাখা আদা, রসুন, পেঁয়াজের কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে মুরগির মাংসের কিমা দিয়ে কিছুটা সয়া সস, ওয়েস্টার সস দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে ভেজে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে আবারও কিছুটা লবণ, সয়া সস, ওয়েস্টার সস, গোলমরিচের গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। রান্না হয়ে আসলে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব মিষ্টি কুমড়া এবং মুরগির মাংসের কিমা দিয়ে ইয়ামি ইয়ামি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো ঝটপট চিকেন পপকর্ন রেসিপি। এই জন্য মুরগির বুকের সলিড মাংস নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এই মাংসের ভিতরে সামান্য তেল, সয়া সস, চাট মশলা, লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রেখে দিব। এবার কয়েকটা ডিম ফেটিয়ে নিয়ে এই মাখানো মাংস ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে নিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম চিকেন পপকর্ন রেসিপি।